হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও, নিউ এপিসোড। তো আজকে নভেম্বর মাসের 1 তারিখ, মানে 1 নভেম্বর। আমরা যাচ্ছি একটা নতুন ট্রিপে। তো জার্নি শুরু হয়ে গেছে আমাদের। আর জার্নি শুরুতেই অনেকগুলো অনেকগুলো প্রবলেমকে ফেস করে তারপরে আমরা জার্নি শুরু করছি। একে একে সব তোমাদেরকে বলবো, কোথায় যাচ্ছি, কি প্রবলেম হচ্ছে, সবকিছু জানতে সঙ্গে থাকো। তো আমরা অটো নিয়ে নিয়েছি আর যাচ্ছি স্টেশনের দিকে। আমাদের ট্রেন হচ্ছে 4:55-তে। পুনে স্টেশন ঢুকবে আর 5:10-এর ট্রেন, আর এখন বাজে 4টে। তো তারপরে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর আমরা মানে অটোওয়ালাকে বলছি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে স্টেশন পৌঁছে দাও। আমরা আজকে প্রচুর লেট করে ফেলেছি, প্রায় 1 ঘন্টা লেটে আমরা চলছি। তো কোথায় যাচ্ছি এবার বলি। যাচ্ছি আমরা গোয়া, পুনে থেকে গোয়া। ট্রেন যেটা ধরবো আমরা গোয়া এক্সপ্রেস ধরবো, যেটা নিউ দিল্লি থেকে আসছে, নিজামুদ্দিন, ভাস্কো দা গামা টু নিজামুদ্দিন এক্সপ্রেস সেটা। তো টোটালি আমাদের ফিঙ্গার ক্রস, আমরা ঠাকুরকে ডাকছি আর যাচ্ছি। এখন বেলা 4:20। তো যেরকম বলছিলাম, শুরুটা আমাদের একদমই সুখকর ছিল না, কেন কি অলরেডি আমরা দেরি করে ফেলেছি। আমাদের 3টে নাগাদ বেরোনোর কথা ছিল, সেখানে অলরেডি আমরা 3:30 4টে বেজে গেছে। আমরা জাস্ট জার্নি শুরু করেছি। এখান থেকে স্টেশন যেতে আমাদের 45 মিনিট মতো তো লাগবেই। তা কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, যে কারণে ট্রাফিকও বেড়ে গেছে, যে কারণে আরো টাইম লাগছে। তো এখন সত্যি কি হবে, ট্রেন ধরতে পারবো কিনা সেটাই বুঝতে পারছি না। তো অটোওয়ালাকে বলছি, দাদা একটু ফাস্ট চলুন। क्या है वो प्लेटफॉर्म कहाँ पे ये पहले से बताता नहीं, और वो जिस ऐप में दिखा रहा है ना वो फिर वो जरूरी नहीं है कि जो वहाँ पर खाली नहीं रहता है तो चेंज हो जाता है। বৃষ্টি কন্টিনিউয়াসলি চলছে। আরেকটা প্রবলেম যেটা হলো, গোয়াতে গিয়ে আমরা কেমন ওয়েদার পাবো, কেন কি এখন সব জায়গার ওয়েদারই খুব খারাপ আছে। যেহেতু আমাদের আগে থেকেই সব কিছু বুক করা ছিল, তো আমরা বেরিয়ে গেছি। ওই যে বললাম ফিঙ্গার ক্রসড আছে, দেখা যাক কি হয় ওখানে গিয়ে। তো ওখানে গিয়েও যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো পুরো আনন্দটাই মাটি। তো দেখা যাক কি হয়, একদম টান টান উত্তেজনা নিয়ে চলছি আমরা। এই যে অটো দাদা তো পুরো ওড়াতে নিয়ে এসছে অটো। যাই হোক, আমরা পুনে স্টেশনের অপোজিটে চলে এসেছি, বাট এটাকে ইউ টার্ন মেরে আসতেও প্রায় 10 মিনিট লাগে। এই যে পুনে স্টেশন আমার রাইট সাইডে। তো দেখো এখন এই যে 4:45 বাজে, আর আমরা এই যে লাইনে দাঁড়িয়ে আছি, স্টেশনের দিকে ঢুকছি। তো অটো থেকে নেমে কিন্তু প্রচণ্ড ভাগদৌড় করতে হবে। আরেকটা প্রবলেম যেটা হলো, আমাদের ফ্রেন্ডরাও যাচ্ছে আমাদের সঙ্গে, ওরা এখন অন দ্য ওয়ে আছে। আমরা তো স্টেশন পৌঁছে গেছি যেভাবেই হোক, এখন ওরা অন দ্য ওয়ে আছে। আর বৃষ্টির কারণে প্রচণ্ড ট্রাফিক হয়ে গেছে রোডে। তো দেখি ট্রেন কি করে কি হবে, দেখি আমাদের ভাগ্য কতটা আমাদের সাথ দেয়। পৌঁছে গেছি আমরা স্টেশন, এখনো প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি। টাইম হচ্ছে এখন 4:45। আর আজকে রাজারিনদের টাইম পিছিয়ে গেছে। এই যে যোধপুর হাডাপসার একটা ট্রেন রয়েছে, ওটায় বেরোবে। 5টা বাজে রাইট, ট্রেন লেটই হলো। এই ট্রেনটা বেরোলো, এবার ওই ট্রেনটা ঢুকতে আর কি। যা বেরোছি আজকে মারাত্মক। डायरेक्शन चेंज है। এটা ও এখন ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, 5:15 হয়ে গেছে। কিন্তু যেটা হলো, এখানে যে ট্রেনটা দাঁড়িয়ে ছিল সে লেট করে ছাড়লো, আমাদের ট্রেনটা বাইরে এসে দাঁড়িয়ে আছে।
স্টেশনে ঢুকতে পারছে না এই প্ল্যাটফর্মটাতে। তো জাস্ট গেল, এই যে দেখো আমাদের গাড়ির নাম্বার দেখাচ্ছে 12780। তো গাড়ি ঢুকবে এখন। সামনে দাঁড়িয়ে আছে মাদুরাই মুম্বাই টু। এই যে ট্রেন ঢুকে গেছে, এই দেখো প্রথমে স্লিপার ক্লাস আছে, তারপরে গিয়ে এসি আছে, এই যে গোয়া এক্সপ্রেস। তো চলো ট্রেনে উঠে আবার কথা হচ্ছে। চিৎকার না বাবু, এই জায়গাটা খুবই ছোট। তো এখন ট্রেনে উঠে পড়েছি আমরা, আর 5:30 বাজে। আর যাই হোক লাকি ছিলাম, ট্রেনটাও লেট করলো আর আমরা ঠিকঠাক করে বসে পড়েছি। এবার দেখা যাক গোয়ায় পৌঁছে সেখানকার ওয়েদার কেমন থাকে সেটা। একটা ধাক্কা দিয়ে চলা শুরু হয়েছে, হ্যাঁ চলা চলছে। তো এখন 5:45 বাজে, ফাইনালি আমাদের ট্রেন চলা শুরু করলো। আর যাই হোক ফাইনালি আমরা ট্রেনে বসে পড়েছি, সব ঠিকঠাক জিনিসপত্র করে নিয়েছি। এবার বেশ ছোট ছোট এই জায়গা দিয়ে ব্যাগ নিয়ে ঢোকাটা একটু চাপের হয়ে যাচ্ছে। হ্যালো ওয়ালা থাকতি না রে। কোথায় যাচ্ছিস তোরা? হ্যাঁ কোথায় যাচ্ছিস তোরা? গোয়া যদি বৃষ্টি হয় কি করবি? এসে আবার বাড়ি চলে আসবি? আর তুই কি করবি? মিষ্টি এই গোয়া এক্সপ্রেসটি নিউ দিল্লির নিজামুদ্দিন স্টেশন থেকে ছেড়ে ভাস্কো দা গামা পর্যন্ত যায় গোয়ার। যে নিজামুদ্দিন থেকে ছাড়ার টাইম হচ্ছে দুপুর 3টে থেকে 3:15 মধ্যে ছাড়ে। আর এটা পরের দিন 4:50-55 নাগাদ পুনেতে ঢোকে। আবার 5:15 নাগাদ পুনে থেকে ছেড়ে গিয়ে গোয়া পৌঁছায়, ভাস্কো দা গামাতে পৌঁছায় তারপরের দিন সকাল 6:30 নাগাদ। আর আমরা যে কোচটাতে আছি এটা এম কোচ, এই কোচে আমরা ফার্স্ট টাইম ট্রাভেল করছি। আর একটু ছোট আছে, নর্মালি 3 টিয়ারগুলোতে 72টা সিট থাকে, এখানে 80টা আছে। তো যে কারণে একটু স্পেসটা কম আছে। আর আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম, এখানে প্যান্ট্রি কার আছে, তো খাবার অর্ডার করে দিলে টিকিটের সঙ্গে কিন্তু কোনো খাবার নেই, বাট প্যান্ট্রি কার যেহেতু আছে তো খাবার অর্ডার করেছিলাম, আমাদের খাবার এসে গেছে। ভেজ থালি, রুটি, তরকারি, প্রচুর খাবার দিয়ে দিয়েছে। সয়াবিন, ডাল, ভাত, আচার, পনির আর রুটি। না আচারও, এখন আচার খেতে হবে না। তো এদিকে রাতও হয়ে গেছে, বাইরে পুরো অন্ধকার, বাইরে সেভাবে কিছু দেখানোর নেই। আর রাতের জার্নি। তো এই যে আমরা কারাড় ঢুকছি, কারাড় স্টেশন। কারাড় এখানে প্রায় অলমোস্ট ট্রেনটা খালি হয়ে গেল, মানে এই কম্পার্টমেন্টটা তো খালি হয়ে গেল, প্রচুর লোক এখানে নেমে যাচ্ছে। সব দিল্লি থেকে আসছিল, কারাড়ে নামলো। 2 মিনিটের হল্ট ছিল, 2 মিনিট পরে আবারও ছেড়ে দিল, সেরকম লোকজন তো উঠছে। এখন 3:20 বাজে, 3:20 বাজে। সামনেই বলছে সবাই দুধসাগর আসছে, জানি না এখন অন্ধকারে দেখা যাবে কিনা, দেখা যাক। তো আমাদের নামার টাইম হয়ে গেছে, এখন আমরা মাডগাঁওতে ঢুকছে ট্রেন। তো আমরা মাডগাঁওতেই নেমে যাব, আমরা পুরো ভাস্কো দা গামা পর্যন্ত যাব না। মাডগাঁওয়ের টাইম হচ্ছে 5:40 ভোরবেলা।
আর ভাস্কো ডা গামার টাইম হচ্ছে 6:30। তো এখানেই আমরা নেমে যাব। মাঠগাঁও স্টেশন। স্টেশনে নেমে ছবি তুলবো। চলো মাঠগাঁও জংশন। না টাইম টাইম মেনটেন করেছে গাড়িটা, গাড়িটা টাইম মেনটেন করেছে। এই সব জায়গায় 6:45 বাজে আর আমরা চলে এসেছি মাঠগাঁওতে। এবার এখান থেকে বাস ধরে, অনেক লোকই এসছে কিন্তু ঘুরতে, অনেক বাঙালি আছে ঘুরতে এসছে। চলো চলো এবার যাওয়া যাক। এই যে ফ্লাইওভার থেকে এখানে নিচে নামলাম। এখানে কিন্তু বাইক, ট্যাক্সি সমস্ত কিছু, বিচে যাওয়ার শেয়ারিং সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখানে সব লোকজন আসছে, এখানে রেন্টে পাওয়া যাচ্ছে। যে বাইক নিয়ে সব অলরেডি দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখান থেকে কি করে যাব? আমরা এখান থেকে কিন্তু ক্যাবও আছে, অটোও আছে, সমস্ত কিছুই আছে। তো আমরা যেটা প্ল্যান করেছি সেটা হলো আমরা এই স্টেশন থেকে প্রথমে বাস স্ট্যান্ড যাবো, মাঠগাঁও বাস স্ট্যান্ড। সেখান থেকে হচ্ছে বাসে করে পাঞ্জিম যাব, তারপরে ওখান থেকে আবার বাস চেঞ্জ করে বাগা বিচে আমাদের হোটেল বুক করা আছে, সেখানে যাব। এটা একটা মানে কম খরচেও হয়ে যাবে, সেই জন্য এটা আমরা ট্রাই করছি। আর তাছাড়া এখান থেকে কিন্তু গাড়ি টাড়ি সবই অ্যাভেলেবেল আছে, রেন্টে পাওয়া যাবে। সেটা করেও কিন্তু ডাইরেক্ট বিচে চলে যাওয়া যায়। আপাতত চা খেয়ে নিয়ে যাব। গুড মর্নিং ফ্রম মাঠগাঁও। Good morning, everyone. কেমন ফিলিং? আমাদের কেমন হচ্ছে বলো জার্নিটা? একেবারে Long time. আর সব থেকে বড় কথা কালকে ট্রেন ধরা, আর এখানে ওয়েদার নিয়ে আমরা প্রচণ্ড ছিলাম। কিন্তু কালকে এত যেভাবে excited আমরা ছিলাম, ট্রেন ধরেছি, এত এক্সাইটেড ছিলাম, সেই প্ল্যানিং কত আগের থেকে, সেটা আজকে কি অ্যাটলিস্ট সাকসেসফুল হলো। তারপরে আবার বৃষ্টি হবে কিনা এখানে আপাতত তো বৃষ্টি অনেক কিছু। নেই, জানি না আগামী এখন 3 সবকিছু দিনে ভালো ভালো হয়ে গেলে বৃষ্টি হলো। হবে কিনা। ঘুরতে পারলে ভালো, সুন্দরভাবে সবাই। আমরা যদিও আগে অনেকবার এসেছি গোয়াতে, তাও এইবার এই গ্রুপের সাথে আমরা প্রথম এই না, আগের বারে এসেও দেখা হয়েছিল, একসাথে আসিনি। ফ্রেন্ডশিপটা স্টার্ট হয়েছিল। এখন 6টা বাজে, বাস ছাড়তে ছাড়তে প্রায় 7টা হয়ে যাবে। তো আমরা একটাই ইকো গাড়ি বুক করলাম, আমাদের জিনিসপত্রও আছে, লোকজনও বেশি আছে। তো 1800 টাকা চাইছে, বলছে 1700-1800। এখানকার রেটে কমে তো হবে না, বেশি হতে পারে। তো এই যে গাড়িতেই এখন আমরা যাচ্ছি। এত সকালে বাস পাওয়া যাবে না, 7টার আগে বাস পাওয়া যাচ্ছে না। তো চলো একেবারে বিচে গিয়ে এবার। তো এই যে আমরা মাঠগাঁও থেকে ক্যাব নিয়ে বেরিয়ে গেলাম, যেতেও আমাদের ঘন্টাখানেক লাগবে। তো চলো জার্নি শুরু করা যাক। সকালও হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, দুটো মিলিয়ে হচ্ছে। 6টা বাজে। তো এখন আমরা আছি গোয়া মুম্বাই হাইওয়েতে। সামনের দিকে গেলে হচ্ছে মুম্বাই, নর্থ গোয়া, আর পিছন দিকে গেলে যে সেটা হচ্ছে সাউথ গোয়ার দিকে যাচ্ছে। তো লাস্ট টাইম আমরা যখন গোয়া এসেছিলাম তখন আমরা সাউথে ছিলাম, সাউথ গোয়াতে ছিলাম। একদিনের জন্যই নর্থ গোয়াতে এসে ঘুরে টুরে আবার সাউথে চলে গেছিলাম। তো এবার আমরা টোটালি নর্থ গোয়া এক্সপ্লোর করব, নর্থ গোয়াতেই থাকবো পুরো টাইম। রাস্তাটা উপরে উঠে গেছে। इसका चले এই ব্রিজের উপরের মাথা আছে পুরো
পুরো এই এরিয়াটা প্রচন্ড কিন্তু ফগ রয়েছে। দেখো সামনে আমরা দেখতে পাচ্ছি জোয়ারি ব্রিজ, যেটা আছে জোয়ারি নদীর উপর, ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ব্রিজ যেটা। তো এখন আমরা যাচ্ছি জোয়ারি নদীর উপর দিয়ে। তো আমরা চলে এসেছি অলমোস্ট পাঞ্জিতে। এখান থেকেও কিন্তু বেশ খানিকটা টাইম লাগবে আমাদের। তো সকাল হয়ে গেছে, আলো ফুটে গেছে, কিন্তু এই জায়গাটা কিন্তু প্রচন্ড ফগ রয়েছে চারিদিকে, বেশ সাদা 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 হয়ে রয়েছে ফগের কারণে। এর আগে আমরা ক্রস করেছিলাম জোয়ারি নদী, জোয়ারি নদীর উপরে জোয়ারি ব্রিজ। এবার আমরা চলে এসেছি মান্ডবী নদীর কাছে। আর যখনই নদী আসছে সেই এরিয়াটাতে ফগটাও ন্যাচারালি বেড়ে যাচ্ছে। দেখো এই জায়গাটা পুরো ফগি হয়ে রয়েছে, আশেপাশে কিছুই সেভাবে দেখা যাচ্ছে না। তো বেশ ভালোও লাগছে দেখতে, একদম ফগের মধ্যে দিয়ে গাড়ি চলছে। আশেপাশের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। তো এই যে আমরা চলে এসেছি মান্ডবী নদীর উপরে অটল সেতু, তার উপর দিয়ে আমরা চলছি। আর এখানে এত ফগ রয়েছে যে ভালো করে ব্রিজটা দেখাই যাচ্ছে না। নদীর উপরটা দেখো একদম ফগি হয়ে রয়েছে, আর দূরে সব বোটগুলো দেখা যাচ্ছে নদীর উপরে। বেশ বড় নদী এটা। তো এখন আমরা আছি গোয়ার পাঞ্জিমে, আর এখানকার নাজারাটা দেখো কি সুন্দর, কি ভালো লাগছে যে কি বলবো। আর অদ্ভুত ভাবে যেই আমরা ব্রিজটা ক্রস করে চলে এলাম আর ফগ টক নিমেষেই গায়েব হয়ে গেল, মানে ম্যাজিকের মতো। আর এই দিকটাতে দেখো আকাশটা কত সুন্দর, একটু সূর্য উঠবে উঠবে করছে, তো আকাশটা সেই হিসেবে আলো হয়ে আছে, কি দারুণ দেখতে লাগছে। তো এই দেখো এখানকার পেট্রোলের দাম কত, 96.54 আজকের রেট। এখানে গোয়ার রেট পুনে থেকে মনে হচ্ছে কমই আছে এখানকার দাম। টাগোডা, ক্যান্ডেলিম বিচ, বাগা বিচ, কালাঙ্গুট, ক্যান্ডেলিম, সব পরপর এদিক ওদিক আরো করে। তো অলমোস্ট আমরা চলেই এসেছি বিচের কাছে, আমাদের হোটেলের কাছে। তো আমাদের অপোজিটে ছিল ক্যান্ডেলিম বিচ আর এদিকে আগোডা ফোর্ট, আর আমরা সামনের দিকে যাচ্ছি বাগা বিচের জন্য। আমাদের ওখানেই হোটেল বুক করা আছে। এখান থেকে লেফট নিতে হবে কালাঙ্গুট বাগা বিচের জন্য। আমাদের হোটেলে সামনেই সমুদ্র দেখা যাচ্ছে, হচ্ছে ঘরগুলো রয়েছে ওর ওই পাশটাতেই সমুদ্র। আর এখানটায় এই যে এই রাস্তা দিয়ে বিচের পাশ দিয়ে আমরা এসে গেলাম। এসে এখানটায় আমাদের এই যেটা হচ্ছে আমাদের হোটেল, একদম ওয়াকিং ডিস্টেন্স বিচ থেকে। ঘর আমাদের রেডি হচ্ছে, আমরা আগেই চলে এসেছি, এখনও চেকিং টাইম হয়নি। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে আমরা বেরোবো। গাছপালা আছে এখানে, আর এই যে হচ্ছে
এন্ট্রি করাতে হবে। সবার লাগবে নাকি? নাম কি আছে হোটেলে? আয়োরা, হোটেল আয়োরা। কত করে পড়বে জানো পার ডে? তুমি জানো, তুমি বুক করেছো। 3500। পার ডে 3500। তো ফাইনালি ওয়েলকাম টু বাগা বিচ। এখানে ওয়েদার অনেকটাই ক্লিয়ার আছে। রাত পর্যন্ত বৃষ্টি হয়েছিল, তারপর থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। তো ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বিচে চলে এসেছি। ব্রেকফাস্টও করতে হবে, খিদে পেয়ে গেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কি করছি না করছি, কোথায় যাচ্ছি, কি হচ্ছে, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে সেই ভিডিওতে। আর যারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকলে, আমাদের ভিডিওটা দেখলে, তারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আরও সুন্দর সুন্দর ইনফরমেশন থাকবে গোয়া সম্পর্কে। গোয়া সিজন তো শুরুই হয়ে গেছে, তোমরাও অ্যাকর্ডিংলি প্ল্যান করতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো আজকের জন্য টাটা।